হ্যালো এভরিওয়ান, তো আজ হলো রথযাত্রা। সকলকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। সবার রথযাত্রা ভালো কাটুক, আর সবাই কিন্তু রথের মেলায় যাবে। তো যাই হোক, আজ দুপুরবেলা দেখো গুগলুকে স্নান করিয়ে দিয়েছি। এখন মোটামুটি 12টার মতো বাজে। তো মা একটা জামপুরা দিয়ে গেছিলো, আমাদের বাড়ির গাছ থেকে পড়েছিল, আর খুবই কচি দেখতেই পাচ্ছ। তো গুগলু এখন বলছে মা কেটে দাও, খাবো। তো নুন দিয়ে দিয়েছি, আর ওর মুখ থেকে বুঝতেই পারছো এর টেস্ট কীরকম। খুব একটা ভালো ছিল না, যেহেতু একদমই কাঁচা ছিল। তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি স্নান টান করে এখন নিয়েছি খাবার। তো আজকে নিরামিষই রান্না করেছিলাম। এবার মেলাতে গিয়ে যদি আমিষ খাই সেটার ব্যাপার আলাদা, যাই হোক। তো সন্ধ্যাবেলা প্রভাত কাজ থেকে চলে এসেছিলো, তারপরে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন মেলাতে। ছোটোবেলায় যখন মেলায় যেতাম বাবা মার সাথে, তখন কিন্তু খুব এক্সাইটেড থাকতাম। মানে হয় না ছোটোবেলায় একটা, মানে যেটা এখন আর কি গুগলুর মধ্যে দেখতে পাই, খুব ভালো লাগে। তখন আমি ভাবি যে আমিও ছোটোবেলায় এরকম করতাম। বলে না প্রতিটা জিনিসের একটা বয়স থাকে, তো সেই জিনিসটা বয়সের সাথে সাথে কমে যায়। তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে, ছোটোবেলায় এরকম করতাম, কিন্তু এখন আস্তে আস্তে যত বড় হচ্ছি তত সেই জিনিসগুলো কমে যাচ্ছে। এখনও যদিও বা মেলায় যেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই একটা ব্যাপার নেই। যাই হোক, গাড়িতে উঠে আমাদের তিনজনের প্রথম কাজ হলো, এনার কাজ হলো শুধু গাড়িটা ঘষতে থাকবে 1 ঘন্টা বসিয়ে রেখে, ওনার ছেলে উঠেই জুতো খুলে লাফালাফি করবে, আর আমি বোকার মতো বসে এদের দুজনের কাণ্ড কারখানা দেখব। তো যাই হোক, মেলায় যেতে যেতে দেখেই নিলে তোমরা কতটা ভিড় হয়েছিল। স্বাভাবিক রথের মেলাতে ভিড় হবেই। আর এখানে ওনাকে জুতো পরানো হচ্ছে, এবার হেঁটে হেঁটে যাতে মেলায় যায়। কিন্তু কোনো দিনও আজ পর্যন্ত রাস্তায় বেরিয়ে হেঁটে যে কোথাও গেছে না, ওর সারা রাস্তা কোলে করে যাবে। আমি তো কোলে নিয়ে হাঁটবই না, আমি আগেই বলে দিই। তো ওর বাবার কোল ছাড়া আর কোনো উপায় নেই, ওর বাবার কোলে ঝুলে ঝুলে যাবে, আবার গাড়িতে এসে তারপরে নামবে। তো যাই হোক, মোটামুটি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পরে চিনিকলা দিলাম, জগন্নাথ দেবকে প্রণাম করলাম, তারপর আবার রিটার্ন প্রসাদও নিয়ে নিলাম। এরপরে একটু মেলাটা ঘুরে দেখছিলাম, আর রথের মেলাতে তো এগুলোই পাওয়া যায়। ছোটোবেলায় এই রান্নাবাটি নেওয়ার জন্য কত যে কান্না করতাম। মা কিনে দিত, কিন্তু বলতো আগে ঘুরে নে তারপরে কিনে দিচ্ছি, কিন্তু না, আমার আগেই ওটা লাগবে। এখন রান্নাবাটি দেখলে মনে হয় কি, আমার যদি একটা মেয়ে হতো তাহলে আমি রান্নাবাটি কিনে দিতাম। কারণ গুগলুর এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ওর শুধু গাড়ি, ট্রেন, এই সমস্ত, শুধু গাড়ি আর গাড়ি। আমাদের বাড়িতে তো মনে হয় লোক সংখ্যা কম, গাড়ি, ওর গাড়ি ঘোড়া, বাইক, স্কুটি না, ট্রেন, এই সেই এগুলোতেই ভরে গেছে। তো আসার পথে দেখলাম আদর্শ সঙ্গে খুঁটি পুজো হচ্ছে, দেখে খুব ভালো লাগলো যে আর কিছুদিন পরেই দুর্গা পুজো। দেখতে দেখতে সময় চলে যায়, তাই না? তারপরে একটু খাবার নিয়ে নিলাম 2টো এগরোল আর হলো চাউমিন। তো বাড়িতে এসে খাবো।